হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু গোল্ড ফিজিক্স ক্লাসেস। আমি এজি স্যার। আজ আমি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা থাম্বনেল দেখেই অনেকে বুঝতে পেরে গেছো। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার সেমিস্টার 4-এর ওই যোগাযোগ ব্যবস্থার কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে। যে কোশ্চেনগুলোর মধ্য থেকে তোমাদের 3 নম্বরের কোশ্চেন অবশ্যই পরীক্ষাতে থাকবে। তাহলে এখানে যে কোশ্চেনগুলি, কয়েকটি কোশ্চেন বলছি, কোশ্চেনের সংখ্যা বেশি নেই, তার মধ্য থেকেই কোশ্চেন থাকবে। সঞ্চার ব্যবস্থার ব্লক চিত্র। ব্লক চিত্র বলতে ওখানে বক্স করে করে কোনটার পর কি দেওয়া থাকে। প্রথমে তথ্য সংকেত, তারপরে বাহক তরঙ্গ ঠিক করা হলো, তারপরে ওই যেটা নয়েজ ঢুকে যাচ্ছে, কি কি হচ্ছে সেগুলো পরপর করে কয়েকটি বক্স করে দেখাতে হয়, সেটাকেই আমরা ব্লক চিত্র বলছি। এটা প্রশ্ন উত্তরের ক্লাস থেকে তোমাদের রেডি করতে হবে। তারপরে আছে মডুলেশন কি, মডুলেশনের প্রয়োজনীয়তা কি উল্লেখ করে। বিস্তার, বিরূপণ বা প্রকম্পন কি, এর গাণিতিক রূপ লিখতে হবে। আর মডুলেশন সূচক কি, এর মান একের বেশি সম্ভব কিনা, আর এর গুরুত্ব। তাহলে বিস্তার মডুলেশন থেকে এই কোশ্চেনগুলো আগেও পড়েছে আর এখনো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বাহক তরঙ্গ, এখানে এরপরে কোশ্চেন দেখো, বাহক তরঙ্গ, তথ্য তরঙ্গ, মডুলেটেড তরঙ্গের চিত্ররূপ দেখাও। মডুলেস চিত্ররূপ, এগুলো 3 রকম চিত্ররূপ আছে, ওখানে সব প্রশ্ন উত্তরে আমি করে দিয়েছি। মডুলেশন সূচকে ব্যবহৃত রাশিগুলি এই চিত্রে দেখাও। এটাও হুবহু এই প্রশ্ন ধরে আমি উত্তর রেডি করে দিয়েছি। বিস্তার বিরূপণের ব্লক চিত্র অঙ্কন করো। বিস্তার বিরূপণের সীমাবদ্ধতা সবগুলোই প্রশ্ন উত্তরের ক্লাসে দিয়ে রেখেছি। কম্পাঙ্ক বিরূপণ কি, কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে বাহক তরঙ্গ, তথ্য তরঙ্গ, মডুলেটেড তরঙ্গের চিত্ররূপ দেখাও। এটাও ওই প্রশ্ন উত্তরের আলোচনা থেকে পেয়ে যাবে। ডিমডুলেশন, মডুলেশনের বিপরীত যে বিষয়, তবে এভাবে লিখলে হবে না, ওখানে লিখতে হবে। কি লিখতে হবে ওখানে আমি দিয়ে রেখেছি, এখানে আর আলোচনা করছি না। মডেম কি, ওটাও দেওয়া আছে। ভিন্ন ভিন্ন কোন পদ্ধতিতে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনায় তরঙ্গ সঞ্চালিত হয়, পদ্ধতিগুলো জাস্ট উল্লেখ করতে হবে। ভূমি তরঙ্গ কি, কোন পালার তরঙ্গ এই পদ্ধতিতে সম্প্রচারিত হয়। দূর সঞ্চারের ক্ষেত্রে এই পদ্ধতির অসুবিধা কি রয়েছে, একদম পয়েন্ট করে আমি আলোচনা করে দিয়েছি। এখন বেশি লেখার কোনো জায়গা নেই, এবং যেগুলো হয়তো বেশিরভাগ টেক্সট বই থেকে উদ্ধার করতে তোমাদের খুব কষ্ট হবে, সেগুলো আমি এখানে পয়েন্ট করে সব বুঝিয়ে একবার প্রশ্ন উত্তর রেডি করে দিয়েছি। দেশ তরঙ্গ কি, সম্প্রচারিত দূরত্ব অ্যান্টেনার উচ্চতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। এটা থেকে প্রবলেমও দিয়ে থাকে। কোন কম্পাঙ্কের তরঙ্গ এই পদ্ধতিতে সম্প্রচারিত হয়। বেশি দূরে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন। বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আকাশ তরঙ্গ কি, এই পদ্ধতিতে টিভি সম্প্রচার হয় না কেন। কোন কম্পাঙ্কের তরঙ্গ এই পদ্ধতিতে বিস্তার লাভ করে। সংকট কম্পাঙ্ক কি, সংকট কম্পাঙ্ক ও মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে এখানে এই কোশ্চেনগুলো কয়েকটা কোশ্চেন, এগুলো ছোট ছোট প্রশ্ন, একদম 2-3 লাইনের মধ্যে উত্তর হয়ে যাবে, কোনোটা 1 লাইনেও উত্তর হতে পারে। তাহলে এইগুলো ওখানে সবগুলোই পাবে। অ্যান্টেনা কি, অ্যান্টেনার ব্যবহার উল্লেখ করো। একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক এত, দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, এটা একটা নিউমেরিক্যাল দেওয়া রয়েছে, আমি এটার সমাধান এখানে করে দিচ্ছি। এটা তরঙ্গের কম্পাঙ্ক কত, দেখো প্রবলেমটা কত ছোট। বাহক তরঙ্গের কম্পাঙ্ক নিউ সমান 3 × 10⁸ এত হার্জ। এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে এইটার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে তড়িৎচুম্বকের তরঙ্গ মানে শূন্যস্থানে আলোর বেগে গতিশীল হয়। তাহলে আলোর বেগ এখানে কত হয়, বা এর বেগ যেটা হবে, আমি যদি এর বেগই লিখি, তাহলে ভি সমান আলোর বেগের সঙ্গে সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে ভি সমান নিউ ইন্টু ল্যামডা হয়। আমরা এই সম্পর্কটা জানি, ভি সমান নিউ ইন্টু ল্যামডা, বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা সমান কত হবে, তাহলে ভি বাই নিউ, ভির মান কত 3 × 10⁸, আর এখানে নিউর মান কত 3 × 10⁸। তাহলে
ল্যামডার মান কত হবে 1 মিটার। এটা ডাইপোল অ্যান্টেনা। ডাইপোল অ্যান্টেনার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য এটা যদি 1 মিটার হয় তাহলে অ্যান্টেনার দৈর্ঘ্য এল সমান তাহলে ল্যামডা বাই 2, তাহলে 1/2 সমান হাফ মিটার বা 0.5 মিটার। 0.5 মিটার বা হাফ মিটার কেউ বলতে পারি। তাহলে ডাইপোল অ্যান্টেনার দৈর্ঘ্য 0.5 মিটার। হ্রস্ব তরঙ্গ সম্প্রচার দিনের তুলনায় রাতে স্পষ্ট হয় কেন? এই প্রশ্নটাও ওখানে থিওরি ক্লাসে আছে। একটি টিভি টাওয়ারের উচ্চতা 125 মিটার। টাওয়ারটি থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূর পর্যন্ত পাওয়া যাবে তা নির্ণয় করো। কত দূর পর্যন্ত পাওয়া যাবে? তাহলে সেই দূরত্বটা যদি আমি এক্স বলি, এক্স সমান ফর্মুলা ছিল √2HR। এইচটা কি? অ্যান্টেনার উচ্চতা, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এক্সটা হচ্ছে কত দূর পর্যন্ত তথ্যটা ওই অ্যান্টেনা থেকে সম্প্রচারিত হবে। তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে 2 ইন্টু এইচ এর মান হচ্ছে এখানে 125 মিটার। আর আমি এটা নেক্সট পেজে করে দিচ্ছি। যে দূরত্বে তরঙ্গটা সম্প্রচারিত হবে সেটা এক্স যদি বলি, এক্স সমান √2HR। এখানে এইচটা হচ্ছে অ্যান্টেনার উচ্চতা। এই যে এরকম ছিল, এই যে অ্যান্টেনাটার উচ্চতা এইটা হচ্ছে এইচ, এটা এইচ। আর পৃথিবীর ব্যাসার্ধ যেটা ছিল, পৃথিবীর ব্যাসার্ধ এটা পৃথিবীর ব্যাসার্ধ। আর এটা হচ্ছে 6400 কিলোমিটার আমরা জানি। এটা হচ্ছে 125 দেওয়া আছে প্রবলেমে, আর এটা 6400 কিলোমিটার। কিলোমিটারকে মিটারে করতে গেলে এটা মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এইখান থেকে তরঙ্গটা কত দূরে সম্প্রচারিত হবে, এই যে দূরত্বটা, তাহলে এইখান থেকে এই দূরত্বটার রাশিমালা হচ্ছে এইটা, এক্স সমান √2HR। এই দূরত্বটা হচ্ছে এক্স, এখান থেকে এই দূরত্বটা, যেটাকে আমরা অ্যান্টেনা থেকে বেতার দিগন্ত বলে থাকি, যেটা প্রশ্ন উত্তরের ক্লাসে বলেছি। বেতার দিগন্তের এই যে দূরত্ব এক্স সমান এইটা। তাহলে এটা করলে কত আসবে, এটা আমি দেখে নিচ্ছি। তাহলে √125 দিয়ে 250, আচ্ছা, ইন্টু 6400 ইন্টু এটা 1000, এটা সমান তাহলে 3 3 6টা শূন্য, তাহলে রুটের বাইরে বেরোলে 3টা শূন্য, আর এটা হচ্ছে 5 বেরোবে, এটা 8 বেরোবে। তাহলে 8 5 40, 40-এর পর 3টা শূন্য, মানে 40,000 মিটার বা 40 কিলোমিটার। তাহলে কত দূর পর্যন্ত সম্প্রচারিত হবে? অ্যান্টেনা থেকে প্রায় 40 কিলোমিটার দূর পর্যন্ত সম্প্রচারিত হবে, 40 কিলোমিটার দূরত্ব পর্যন্ত। তাহলে এর পরের কোশ্চেন দেখো, বিস্তার মডুলেশনে সর্বোচ্চ বিস্তার ও সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 25 ভোল্ট ও 5 ভোল্ট হলে মডুলেশন সূচক। দেখো এই যে সর্বোচ্চ আর সর্বনিম্ন বিস্তার, এর রাশিমালা থেকে মডুলেশন সূচক বের করতে হবে। মডুলেশন সূচকের রাশিমালাটা ওই ম্যাক্সিমাম মিনিমাম বিস্তার দিয়ে ওখানে সমাধান করা আছে, তোমরা প্রশ্ন উত্তরের ক্লাসে পেয়ে যাবে। এখানে আমি শুধু সলিউশন করে দিচ্ছি। মডুলেশন সূচক MA, মডুলেশন ইন্ডেক্স বা মডুলেশন সূচক। তাহলে এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিস্তার এ ম্যাক্স মাইনাস এ মিন, ফর্মুলাটা ছিল এরকম, বাই এ ম্যাক্স প্লাস এ মিন, এটাই ফর্মুলাটা ওখানে আমি বিস্তারিত বলেছি, এখানে জাস্ট আমি ফর্মুলাটা লাগিয়ে দিচ্ছি। এ ম্যাক্স কত? 25, 25 মাইনাস 5, তাহলে 25 মাইনাস 5 বাই 25 প্লাস 5, তাহলে এটা হবে 20/30 সমান 2/3। তাহলে এক্ষেত্রে মডুলেশন সূচকের মান হবে
2/3। নেক্সট, যদি বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক 5 কিলোহার্জ হয়, তবে 100 কিলোহার্জ প্রতিবেধের মধ্যে থাকা স্টেশনের সংখ্যা কত হবে? নাম্বার অফ চ্যানেলস ইন দিস ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যাল, বা এই কম্পাঙ্ক রেঞ্জের মধ্যে কতগুলি চ্যানেল থাকতে পারবে। তাহলে এখানে সর্বোচ্চ কম্পাঙ্ক দেওয়া আছে 5 কিলোহার্জ, বিরূপিত তরঙ্গের বা বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক। তাহলে বিরূপক কম্পাঙ্কের সর্বোচ্চ তরঙ্গ 5 কিলোহার্জ। তাহলে বিরূপক কম্পাঙ্কের সর্বোচ্চ এটা দেওয়া আছে, বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক 5 কিলোহার্জ। তাহলে এখান থেকে আমরা ব্যান্ডউইথ বা ব্যান্ডউইথ যেটা বের করব, বা বাংলাতে আমরা বলছি প্রতিবেদ ইকুয়াল টু 2 ইন্টু ওইটা মানে কি, ওই যে বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক যেটা ওইটা। তাহলে সেটা কত আছে আমরা দেখতে পাচ্ছি, ওটা দেওয়া আছে 5 কিলোহার্জ। তাহলে 5 কিলোহার্জ, এটা তাহলে কত হবে ব্যান্ডউইথ 10 কিলোহার্জ। এবার আমাকে বের করতে হবে কিটা, বের করতে হবে 100 কিলোহার্জ প্রতিবেদের মধ্যে কয়টি স্টেশন থাকতে পারে, বা চ্যানেল সংখ্যা কত হতে পারে 100 কিলোহার্জের মধ্যে চ্যানেল সংখ্যা। তাহলে নাম্বার অফ চ্যানেল বা চ্যানেল সংখ্যা সমান 100/10, অর্থাৎ ফ্রিকোয়েন্সির ইন্টারভ্যাল বা কম্পাঙ্কের ব্যবধান ডিভাইডেড বাই প্রতিবেদ, কম্পাঙ্কের ব্যবধান ডিভাইডেড বাই প্রতিবেদ করলে চ্যানেল সংখ্যা পাওয়া যায়। তাহলে এটা হবে চ্যানেল সংখ্যা 10 হবে উত্তর। তাহলে দেখো এখানে টোটাল কোশ্চেন নিউমেরিক্যাল সহ মোট 16টি কোশ্চেন, ছোট বড় করে 16টি কোশ্চেন দেওয়া রয়েছে। তো নিউমেরিক্যাল তার মধ্যে বেশ কয়েকটি আছে, আমি সেগুলো সমাধান করে দিলাম। আর বাকি যে প্রশ্ন উত্তর পর্ব যেটা আছে, ছোট ছোট প্রশ্নের উত্তর, সেগুলো আমি প্রশ্ন উত্তরের ক্লাসে সব বিস্তারিত আলোচনা করে দিয়েছি এবং প্রশ্ন উত্তর রেডি করে রেখেছি। ওখান থেকে তোমরা দেখে নেবে এবং ওখান থেকে প্র্যাকটিস করবে অবশ্যই। তাহলে এগুলো করলে এখান থেকে 3 নম্বরের কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। আজকের আমাদের এই সাজেশন অংশের আলোচনা এই পর্যন্তই। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ নেক্সট দিনে এরকম আরও অনেক ক্লাস আমি আনবো। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হবে নেক্সট ক্লাসে।